আজকে ঢাকা উত্তরায় যে ঘটনাটা ঘটছে এই দুপুরবেলা, যেটা আমরা মেনে নিতে পারতেছি না যে ছোট ছোট বাচ্চাদের সাথে কি হলো এটা। তা আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহ যা করছে তো করার কিছু নাই, কিন্তু আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশ বিমান বাহিনী তারা কি করছে। তারা ঢাকার শহর হলো একটা বাংলাদেশের ভিতরে একটা ঘনবসতির শহর। তারা প্রশিক্ষণ বিমান কিভাবে তারা যাইয়া এই ঢাকা শহরেই প্রশিক্ষণ দিল বা ফ্লাই করলো। প্রশিক্ষণ বিমানে 100-একশোর ভিতরে 99%ই রিস্ক থাকে, কারণ পাইলট থাকে নতুন বা পাইলটের বিমানে কোনো হইতেই পারে সমস্যা, কারণ প্রশিক্ষণ বিমান, এটা নামই হয়েছে প্রশিক্ষণ বিমান। তো এটা কীভাবে তারা এটা ঢাকার শহরে, এটা ঘনবসতির শহরে তারা এটারে প্রশিক্ষণ বিমানে কীভাবে তারা এটা করে, আমি এটা বুঝি না। এই পাইলটের দোষ দিয়ে তো কোনো লাভ নাই। পাইলট কী করবে? বিমানে কোনো যদি সমস্যা দেখা দেয়, সে যে ইঞ্জেকশন সিট ব্যবহার করে যে সে ঝাঁপ দিবে, সেও তো পারবো না, কারণ ঘনবসতি শহর। সে তো চাইবো যে কোনো একটা ভালোভাবে এটা ল্যান্ডিং করার বা বিমানটা সেফ একটা জায়গায় নেওয়ার, সে সময়টা তো পায় নাই। আজকে যদি প্রশিক্ষণ বিমানটা যদি সে কোনো সাগর পারে বা হয়তো, যেমন চট্টগ্রামে কিন্তু একটা হয়েছিল, তা পাইলটের দক্ষতার কারণে সে কিন্তু জিনিসটা নিয়ে সাগরে ফালাইছে। সাগরে ফালাই সে ইঞ্জেকশন দিয়ে তাও সে মারা গেছিল। কিন্তু ঘনবসতি শহরের ভিতরে কী করবে? পাইলটের কী করণীয়? সে তো কী করবে? সে তো ওটা পাইলট যে কোনো একটা বিল্ডিংয়ের উঠতে পারবো। ঢাকা শহরে যে পরিমাণে ঘনবসতি, বিল্ডিং মানে অভাব নাই। কিভাবে পাইলটটা কী করবে? এটা এর দায়ভার কে নেবে? এখন কে নেবে এগুলোর দায়ভার নেবে কে? কিভাবে একটা শহরের ভিতরে, একটা ঘনবসতি শহরের ভিতরে কিভাবে তারা এরকমভাবে পাইলট দিয়ে প্রশিক্ষণ বিমান উড়াইতে পারে? আমি বুঝি না কিছু। কিভাবে কী করলো? এই আর বাংলাদেশের যে প্রশিক্ষণ বিমানগুলো, এই কিছুদিন আগে একটা হ্যাও চট্টগ্রামে হইলো, তাও সাগরে পড়ছিল, পাইলট নিয়ে ফালাইছিল, একজন মানে সম্ভবত বাঁচছিল আর একজন মারা গেছিল। আর এখন কি হলো? আর কিছুদিন আগে শুনছি তাও একটা বাচ্চার উপরে প্রশিক্ষণ বিমান পড়ছে, লালমনিরহাট না যে কোন জায়গায় যিনি, যশোর না যিনি কোন জায়গায় দেখছিলাম, তাও প্রশিক্ষণ বিমান পড়ছিল। এরকমভাবে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হইতেই থাকে। তা কীভাবে এটা ঘনবসতির উপরে দেয়? এটা ঘনবসতির উপরে কীভাবে তারা এরকম প্রশিক্ষণ বিমান উড়ায়, আমি বুঝি না কিছু। মানে এই দায়ভারটা কে নেবে? বাচ্চা, একটু একটু বাচ্চাগুলো, প্রাইমারির 3-4-এর বাচ্চাগুলো কী অবস্থা হয়েছে, এগুলো দেখলে মানে বলার মতন না। ঠিক আছে, কী একটা অবস্থা হয়েছে।